দুটো একসাথে এইভাবে ব্লিঙ্ক করবে। ঝাঁকা লাগা করি, উড়ে দেখি উপরে তুলে হচ্ছে। গুড আফটারনুন সবাইকে, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন বাজে বিকেল প্রায় 4টে। তো আমি এখন যাচ্ছি ওয়েলিংটনে। আমি যে দোকানটা থেকে সমস্ত বাইকের জিনিসপত্র কিনি সেখানে অলরেডি আমি ফোন করেছিলাম। আজকে একটা খুব চূড়ান্ত একটা ডিসিশন আমাকে নিতে বাধ্য হলাম আমি। সেটা হচ্ছে আমার রাইডে গেলে অ্যাকচুয়ালি লাইটের জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো তোমরা জানো যে আমার ফগ ল্যাম্প তো ছিল না, ফগ ল্যাম্পটা লাগানো নেই। তো আজকে আমি তাই ডিসাইড করলাম যে ফগ ল্যাম্পটা লাগিয়ে নিই। অনেক দিন কোনো রাইডে যাওয়া হচ্ছে না, খুব তাড়াতাড়ি আশা করছি একটা রাইডের প্ল্যান হবে। সেরকম কথাবার্তা অনেকের সাথেই চলছে। তো এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, বাট সেগুলোর জন্য তো একটা প্রিপারেশন থাকে। তো সেই প্রিপারেশনটারই বলতে পারো আজকে থেকে স্টার্ট করছি। তো তাই জন্য আমি আজকে যাচ্ছি ফগ ল্যাম্প লাগাতে। আমি দোকানে অলরেডি কথা বলে নিয়েছি, আমি যেটা লাগাবো সেটা দোকানে অ্যাভেলেবেল আছে। তো দ্যাটস ওয়াই এখন দোকানে যাওয়া যাক। ফগ ল্যাম্পটা তোমাদেরকে লাগানোর সময়, কেনার সময় সবটা দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অ্যাকচুয়ালি পুরো ইনফরমেশনটা এখানে পেয়ে যাবে। তোমরা যারা ফগ ল্যাম্প লাগানোর প্ল্যান করছিলে, বাজেট ফ্রেন্ডলি ফগ ল্যাম্প, এক্সপেন্সিভ ফগ ল্যাম্প, সব ব্যাপারেই তোমাদেরকে অনেক কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো। আমি এখন অলরেডি পৌঁছে গেছি হচ্ছে রেড রোড। এখন বাজে 4:15। আমি বাড়ি থেকে শুরু করেছিলাম পুরো 4টের সময়। তো রাস্তা মোটামুটি খুব একটা জ্যাম কোথাও ছিল না, জ্যাম কোথাও খুব একটা পাইনি। বাট বেশ ভালোই তাড়াতাড়ি চলে এলাম। আমার অ্যাকচুয়ালি মানে প্ল্যানটা যেহেতু সাডেন হয়েছে, এখন চাপ হচ্ছে যে আমার গাড়ির যে সমস্ত কাজ যে করে বড়দা, অ্যাকচুয়ালি আমার খুব কাছের মানুষ, খুব পরিচিত। তো আমি দাদাকে ফোন করেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে খুব একটা দেরি যদি হয়ে যায় তাহলে আর লাইটটা মনে হয় আজকে লাগাতে পারবো না। তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। তো দেখা যাক আজকে লাগানো হয় কি না। আমার ওয়েলিংটন ঢুকতে আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি অলরেডি ধর্মতলা ঢুকে পড়েছি। তো দেখা যাক। তো আমি ফাইনালি এসে গেছি, আমি একদম দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ফগ ল্যাম্পটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে বেসিক্যালি দোকানটা, একদম ওয়েলিংটনের মোড়েই। তো চলো দোকানের ভেতর যাই। তো আমি যে ফগ ল্যাম্পটা নিলাম সেই ফগ ল্যাম্পটা হলো এটা। এটা দুটো হচ্ছে 70-70 140-এ। দাদা আমাকে টেস্ট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ লাইটটা প্রচণ্ড সুন্দর লাইট, যথেষ্ট ভালো পাওয়ার আছে। তো লাইটটা ফিটিংসও করাতে হবে। তো তোমাদেরকে এটা নেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে সব দাম টাম সব বলে দিচ্ছি আমি। এই দোকানে এলে বেসিক্যালি যেটা হয় যে সবসময় এটা নতুন কিছু দেখতে পেলে সেগুলো কেনার ইচ্ছা হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি এখন প্ল্যান করলাম যে একটা যদি উইন্ডশিল্ড লাগানো যায়, আমার গাড়িতে নেই। তো হাইওয়েতে অ্যাকচুয়ালি প্রচণ্ড উইন্ড ব্লাস্টের জন্য প্রবলেম হয়। তো দাদা আমাকে এখন একটা দেখাচ্ছে। তো দেখা যাক এটা কেমন হয়। তো যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার উইন্ডশিল্ডটা আনপ্যাক হচ্ছে। বের করা যাবে দাদা। এই দেখতে পাচ্ছ আমার উইন্ডশিল্ড, আলাদাই দেখতে কিন্তু ব্যাপারটা, আর প্রচণ্ড মজবুত। আমি এর আগে একটা লোকাল কোয়ালিটির দেখলাম, সেটার থেকে এটা তো পুরো আকাশ পাতাল ডিফারেন্স। এটা তো বেশ ভালোই লাগছে। তো দেখা যাক এটাই লাগিয়ে নেবো ভাবছি। A few moments later.
আমার ফগ ল্যাম্পের ফিটিংস হচ্ছে, দেখতে পাচ্ছ এই দাদা এখানে লাগাচ্ছে। দেখতে পাচ্ছ কীরকম লাগছে। আমার একদিকের ফগ ল্যাম্প অলরেডি সেট হয়ে গেছে, এখনও কানেকশানটা দেওয়া হয়নি। আর আরেক দিকেরটা দাদা লাগাচ্ছেন। আলাদাই ভালো দেখতে লাগছে। আর তার সাথে আছে আজকে এই উইন্ডশিল্ডটা আমি লাগাবো। আজকে বেসিক্যালি গাড়ির লুকটা পুরো পাল্টাতে চলেছে, তো সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আর এত কষ্ট, এত খরচা, সব কিছু পেছনে তোমাদের ভালোবাসাটা বেশি দরকার। তো দ্যাটস ওয়াই জাস্ট একটা লাইক করে দাও ভিডিওটা, কমেন্ট করে জানাও কেমন লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ব্যাটারিটা খুলে হার্নেসের ফিটিংটা হচ্ছে, দেখো হার্নেসটা বেশ বড় দিয়েছে। দাদার সাথে কথা বলছিলাম, এটার একটাই ভয়, সেটা হচ্ছে যে আমরা এখন সবাই প্রায় ফোম ওয়াশ করি বাইক, তো সেটার ক্ষেত্রে একটু সমস্যার হচ্ছে যে ওই ফোমের এখন কিছু নেই। হ্যাঁ, কিন্তু সবই তো ব্যাপার। মেন হচ্ছে জয়েন্টে যদি জলটা প্রেসারে লেগে যায় তখনই চাপ। এইসব জায়গাটার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এর এইটা ওটা কিছু হয় না প্রথমত। আমার ফগ ল্যাম্প লাগানো ডান। তোমাদেরকে জাস্ট লাইটটা একটু জেলে দেখাই। এখন দিনের আলোতে খুব ভালো বোঝা হয়তো যাবে না, বাট তাও যতটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে লাইট, জাস্ট সামনেটা দেখো, মানে অলমোস্ট জ্বলে যাচ্ছে। এই হচ্ছে তোমার 1/1 করে হবে, আর এটা হচ্ছে দুটো একসাথে ব্লিঙ্ক করবে। জাস্ট অসাধারণ, লাইটটা লাগিয়ে প্রচণ্ড ভালো লাগছে। আমি অন্ধকারে তোমাদেরকে আরেকবার দেখাবো। এরপর এখন আমার উইন্ডশিল্ডটা ফিট হবে, তাই জন্য এখন উইন্ডশিল্ডটা দাদা লাগানোর ব্যবস্থা করছে। অ্যাকচুয়ালি আজকে গাড়িটার পুরো গেট আপ পাল্টে যাচ্ছে। আমার মানে নিজের এত ভালো লাগছে দেখে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার গাড়িতে উইন্ডশিল্ড লেগে গেছে, ফগ ল্যাম্প লেগে গেছে। তো ফগ ল্যাম্পের লাইটটা তোমাদেরকে একটু বাদে টেস্ট করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি এখন আছি ওয়েলিংটনে। হ্যাঁ, দোকানে করে দিয়েছি। তো এই হচ্ছে আমার লাইট। আমি জাস্ট এখান থেকে এখন বেরোবো। তো ফাইনালি আমি মেট্রো গলি থেকে বেরিয়ে পড়েছি। আমার জাস্ট সামনেটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে পুরো। মানে আমার যে সামনের কনসোলটার ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেছে জাস্ট একটা উইন্ডশিল্ড লাগানোর কারণে। তো প্রচণ্ড ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, যেটা আমি ডিফারেন্স অনুভব করছি সেটা হচ্ছে যে উইন্ডশিল্ডটা লাগানোর পর না, যেহেতু সামনেটা একটা প্রোটেকশন টাইপের একটা কিছু এসে গেছে এক্সট্রা, তো গাড়ি চালাতে একটা আলাদাই কনফিডেন্স অনুভব হচ্ছে। কিন্তু মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে সামনেটা যতদিন খোলা ছিল ওটার একটা অন্যরকম ব্যাপার ছিল, আর এটা লাগানোর পর একটা বেশ মানে আলাদাই, মানে গাড়িটা একটা ওয়েট ফিল হচ্ছে, মানে এটা আলাদাই লাগছে। মানে আমি এত ভালো লাগছে আজকে, মানে কি বলবো। তো আমি এখন মেট্রো গলি থেকে বেরোলাম, মেট্রো গলি বলছি, সরি ক্ষমা করবেন। আমি ওয়েলিংটন থেকে বেরিয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পুষ্পলদার বাড়ি। গিয়ে একটু আমার ফগ ল্যাম্পটা চালিয়ে যাচ্ছি, একটু চমকে দেবো। তো তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে এইটার আলোটা পাওয়ারটা কেমন সেটা একটা অন্ধকার জায়গায় গিয়ে তোমাদেরকে আমি দেখাতে চাই। তো দেখা যাক, আপাতত পুষ্পলদার বাড়ি যাই, তারপরে ওখান থেকে আমি যাচ্ছি হচ্ছে লাইটটাকে একটু টেস্ট করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই,
সেটা হচ্ছে যে আগে যতদিন এই উইন্ডশিল্ডটা ছিল না, উইন্ডশিল্ডটার একটা নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে এই যে সামনের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা চোখের একটা মাপে ছোটোখাটো গর্তগুলো যেগুলো দেখা যেত, সেগুলো কিন্তু দেখতে একটু প্রবলেম হচ্ছে। মানে এই একটা প্রবলেম রয়েছে, যেটা জ্যামের ক্ষেত্রে আমি ফেস করছি। আমি যেটুকু রাস্তা এলাম, এখানে জ্যামে কিন্তু গাড়িটা কাটাতে একটু প্রবলেম হচ্ছে। যেটা আগে একদম ইজিলি কাটাতে পারতাম, সেটা কিন্তু কাটাতে একটু অসুবিধা হচ্ছে। এছাড়া ব্যাপারটা একটা অন্যরকম ফিল দিচ্ছে, মানে প্রচণ্ড ভালো লাগছে অ্যাকচুয়ালি। মানে সেই বিএমডাব্লিউ টাইপের গাড়িগুলো যখন চালানো হয় তখন যেরকম একটা লাগে, ঠিক ওই টাইপের একটা ফিল দিচ্ছে। মানে এই উঁচু উইন্ডশিল্ডটার মানে একটা গাড়িতে একটা আলাদাই মাত্রা অ্যাড করে দিয়েছে। আমি এখন চলে এসেছি পুষ্পলদার বাড়িতে। এটা হচ্ছে পুষ্পলদার বাড়ি। পুষ্পলদাকে আমি অ্যাকচুয়ালি নিচে ফোন করে ডেকেছি। পুষ্পলদাকে একটু বেশ চমকে দেওয়া যাবে আজকে। ক্যামেরাটা অন করে দিলাম, পুষ্পলদার রিয়াকশানটা তোমরা একটু দেখো। কান্দি হুন্দি সি ও ভাই দেখি HJG ভালো। কত নিয়েছে এটা? 6.5। 6.5 লাইট তার সব নিয়ে? হ্যাঁ, হেডলাইট নেওয়া পুরো সহজ। হেডলাইট নেমানো যাবে না। এটা কি? ও আচ্ছা, আপার দিকটা বাহ। ফিল্টার খুললে কি সাদা? খোলো, ফিল্টার খোলো। এটা 70-140। এক্ষুনি আমি দেখছিলাম অনলাইনে, এক্ষুনি 70-140 এক্ষুনি দেখ, হেভি জিনিসটা। এক্ষুনি দেখ। আমার দোকানে বলছে ম্যাডডগ কি মরে যাবে মনে হয়। এক্ষুনি দেখলাম কি ওয়েলিংটন। হ্যাঁ, উইন্ডশিল্ডটা কেমন লাগছে? ও বাহ, তাই তো পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে না? বাহ, এইখানে ফাঁকটাও দিয়েছে হাওয়া লাগানোর জন্য, সুন্দর লাগে, সুন্দর হয়েছে। গালাগালি করো না, তোমার রেকর্ড হচ্ছে। হ্যাঁ, না না না, ঠিক আছে। সুন্দর লাগে। আমি এক্ষুনি লাইটটা দেখছি, এক্ষুনি। এটা কোনো ওয়ারেন্টি দিয়েছে? না, সাদাটাতে কি হবে আমি ঠিক আইডিয়া নেই কোনো। হ্যাঁ, উফ, ভালো লাগে। এটা আর বাবা, ঝাঁকালাকা করি। উড়ে, দেখি উপরে তুলে হচ্ছে। হ্যাঁ, অন করলেই হবে। নিবি অন করতে হবে। নিয়েছে তো। ম্যাডডগ কি বললো? ম্যাড বলছে দাদা ম্যাডডগ নিয়ে কোনো লাভ নেই, এই যে যদি খারাপই না হবে তো ম্যাডডগের ওয়ারেন্টি নিয়ে আপনি কী করবেন? একই তো জিনিস। তো আমি এখন ফাইনালি চলে এসেছি। তোমাদেরকে লাইটটা একটু অন্ধকার একটা গলিতে দাঁড়িয়েছি, খুব অনেকটা একদম পুরো অন্ধকার নয়, যথেষ্ট আলো আছে। তোমাদেরকে একবার এটা দেখিয়ে দিই, এদিকটা একবার দেখা। এদিকে আলো যথেষ্ট রয়েছে, কিন্তু তারপরেও ফগ ল্যাম্পটা জ্বালানোর পরে কীরকম অবস্থা হচ্ছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাইকের নর্মাল যে হেডলাইট, সেটা জ্বলছে। এটার জন্য আগেই ক্ষমা চাইছি, তার কারণ আমার এই লাইটটা বন্ধ করা যায় না, ইঞ্জিন স্টার্ট হলেই লাইটটা জ্বলে যাবে। তো এটা অবস্থা একবার সামনে দেখাবো যে কী অবস্থা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি। এবার আমি ফগ ল্যাম্পটা দিচ্ছি। জাস্ট দেখো সামনেটা কী অবস্থা হলো, অনেক দূর অবধি কিন্তু লাইটটা যাচ্ছে। এটাতে অ্যাকচুয়ালি 3টে মোড আছে। সামনে ধর, এখানটা আমার পাশটা দেয়, তোমরা জাস্ট সামনেটা দেখো। এটা 3টে মোড হয়, এই অবস্থায় জ্বলছে। এটাকে একবার অফ করে আরেকবার মারলে এই একবার এটা হচ্ছে, যেটা একবার এটা জ্বলবে একবার ওটা জ্বলবে, এইভাবে করে হবে। একটা SOS মোড টাইপের, SOS মোড দুটো রয়েছে, আর আরেকটা SOS মোড হচ্ছে এটা, দুটো একসাথে এইভাবে ব্লিঙ্ক করবে। এটা হচ্ছে ইয়েলোটা। এবার তোমাদেরকে দেখাবো হোয়াইটটা করলে কি হয়। আর এবার সামনেটার অবস্থা দেখো, এটা হচ্ছে হোয়াইটটা। জাস্ট কতটা দূর অব্দি লাইটটা হচ্ছে একবার দেখো। আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না। এই হচ্ছে হোয়াইট লাইটটা, এই হচ্ছে হোয়াইট লাইটটা। এই দুটো SOS মোড, আর এটা হচ্ছে নর্মালটা। জাস্ট একবার দেখো, ব্যাপারটা এরকম দেখতে লাগছে, মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু বাইকটাকে। লাইটের পাওয়ারটা জাস্ট মানে চোখে কানা করে দেওয়ার মতো। এই ছিল আমার আজকে লাইট লাগানোর পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে দাম কি পড়লো। তো আমার ফগ ল্যাম্পটা অ্যাকচুয়ালি পড়লো, ফগ ল্যাম্পটার মেন দাম হচ্ছে 5,500 টাকা। তো ফার্নেস আর ফিটিংসের যে জিনিসপত্রগুলো লাগে, যেমন তোমার ওই সুইচটা হেন তেন এইগুলো নিয়ে দামটা পড়ে যায় হচ্ছে 6,500।
আর উইন্ডশিল্ড যেটা আমি লাগিয়েছি, এই উইন্ডশিল্ডটা দেখতে পাচ্ছ, এই উইন্ডশিল্ডটা আমার পড়েছে হচ্ছে 2600 টাকা। আর দুটো এই সমস্ত কিছু ফিটিংস যেটা করেছিলাম আমি ওয়েলিংটনে, যে ফিটিংস করেছে ওই মেকানিক নিয়েছে 500 টাকা। তো টোটাল আমার এই খরচা হয়েছে, তোমাদেরকে পুরোটাই আমি বলে দিলাম। তো তোমরা যারা লাগাতে চাইলে লাগাতে পারো, লাইটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো আজকের এই ব্লগটাকে আমি আর বেশি এক্সটেন্ড করছি না, দেখা হচ্ছে পরের আবার কোনো অন্য একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো, বাই।